আমাদের আশেপাশে আমাদের সোসাইটিতে রাগকে আমরা অনেক সময় খুব পজিটিভলি রিইনফোর্স করি। রাগকে আমরা খুব গ্লোরিফাই করি এবং মানুষের পার্সোনালিটির পার্ট হিসেবে দেখাই, স্পেশালি ছেলেদের ক্ষেত্রে। ছোটোবেলা থেকেই এটা করতে করতে যেটা হয়, বাচ্চা এটা বুঝতে শেখে যে তার সে একটা রাগী মানুষ এবং সেটা সে এরকমই থাকবে, সে নিজেকে পরিবর্তন করবে না, আশেপাশের মানুষজনকে সেটার সাথে অ্যাডজাস্ট করে চলতে হবে। এটা যদি একবার মানুষের অভ্যাসের মধ্যে চলে আসে, তখন কিন্তু ভবিষ্যতে গিয়ে সে যখন এমন পরিস্থিতিতে পড়বে যেখানে তার রাগের জন্য তাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে, সেটা পরবর্তীকালে নিজস্ব রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে, সেটা পরবর্তীকালে কাজের জায়গায় হতে পারে, নিজের কলিগদের সাথে বা নিজের জুনিয়রদের সাথে খারাপ ব্যবহার করে ফেলা, রাগের মাথায় হঠকারী সিদ্ধান্ত নেওয়া ইত্যাদি যে বিষয়গুলো দেখতে পাওয়া যায়, সেগুলো কিন্তু কন্ট্রোল করা পরবর্তীকালে সমস্যা হয়ে যায়। সুতরাং ছোটোবেলা থেকেই বাচ্চাদেরকে বোঝানোর চেষ্টা করুন যে রাগটা আসলে একটা নেগেটিভ ইমোশন। রাগ আমাদের হতেই পারে, বিভিন্ন সময় বিভিন্ন কারণে আমাদের রাগ হয়, কিন্তু আমরা রাগকে কীভাবে কন্ট্রোল করব, কীভাবে আমরা রাগের বহিঃপ্রকাশ করব, এটা আমাদের শিখতে হবে। নিজের রাগকে কন্ট্রোল করতে পারা এবং রাগের সঠিক বহিঃপ্রকাশ, রাগকে সঠিকভাবে প্রসেস করতে পারা আমাদের একটা গুণ। এবং খুব রাগী হওয়া বা খুব রাগ দেখানো, চট করে রেগে যাওয়া, রাগ করে ডিসিশন নেওয়া, রাগ করে অন্য মানুষকে কটু কথা শোনানো বা রাগ করে মানুষের গায়ে হাত তোলা, জিনিসপত্র ভেঙে ফেলা ইত্যাদি কিন্তু সব ক্ষেত্রেই একটি নেগেটিভ ইমোশন। রাগকে কখনোই পজিটিভলি গ্লোরিফাই করবেন না, সেক্ষেত্রে কিন্তু বাচ্চাদের পরবর্তীকালে গিয়ে রাগ কন্ট্রোল করা খুব সমস্যা হয়ে যাবে। সে এটাই বুঝতে শিখবে যে সে একটা রাগী মানুষ এবং বাকিরা যেন এটার সাথে অ্যাডজাস্ট করে চলবে। এরকম হলে কিন্তু আপনি পরিবারের মধ্যে হয়তো আপনার বাচ্চার সাথে, বাচ্চার রাগের সাথে অ্যাডজাস্ট করে চলেন, কিন্তু বৃহত্তর সমাজে সে যখন স্কুলে যাবে, সে যখন কলেজে যাবে, সে যখন কাজ করবে বা তার যখন নিজস্ব পরিবার হবে, তখন কিন্তু তার রাগের সাথে সবাই অ্যাডজাস্ট করে চলবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। সেটা পরবর্তীকালে কন্ট্রোল করতে তার কিন্তু যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হবে।